দেখুন, এখন যদি আমরা কেপি অ্যাস্ট্রোলজি অনুযায়ী দেখি, কৃষ্ণামূর্তি পদ্ধতি অনুযায়ী, তাহলে হোয়াট ইজ এ ইন্ডিপেন্ডেন্ট হাউস? ইন্ডিপেন্ডেন্ট হাউস কাকে বলে? ঠিক আছে, এই ইন্ডিপেন্ডেন্ট হাউসকে গুরুত্ব কিসের জন্য দেওয়া হয় সেটার বিষয়ে আজকে আমরা জানবো। ঠিক আছে, তো দেখুন, ইন্ডিপেন্ডেন্ট হাউস তাকে বলা হয় যখন যে কোনো প্ল্যানেট তার কোনো নক্ষত্র লর্ডে নেই, তখন তাকে আনটেনেন্টেড প্ল্যানেট বলে গণ্য করা হয় কৃষ্ণামূর্তি পদ্ধতি অনুযায়ী। ওকে, তো আনটেনেন্টেড প্ল্যানেট, যেই প্ল্যানেট আনটেলেন্টেড হবে, আনটেনেন্টেড, সেই প্ল্যানেট তার যে রাশি রয়েছে, সেই রাশি যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে খালি রয়েছে, সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্স হাউস। ঠিক আছে, মানে সেই কুণ্ডলিতে, মানে আনটেনেন্টেড প্ল্যানেটের যেটা রাশি রয়েছে সেটা যদি খালি থাকে, সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট হাউস। ঠিক আছে, তার মানে তার কোনো ক্রিয়াদার নেই, সে নিজেই তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশাতে সে নিজেই রেজাল্ট দেবে। কিন্তু সে তার যে রেজাল্ট দিবে, তার যেগুলো রাশি রয়েছে সেগুলো খালি থাকতে হবে, মানে যেখানে কোনো প্ল্যানেট স্থির থাকবে না। ঠিক আছে, এখন যদি আমরা এই হরস্কোপকে দেখি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই হরস্কোপ অনুযায়ী এখানে যেটা অ্যানেল লেখা আছে, এই অ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে মঙ্গল গ্রহ কোনো প্ল্যানেটের নক্ষত্রতে নেই। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন সানের থেকে কেতু পর্যন্ত দেখুন, এখানে কোনো প্ল্যানেট মঙ্গল গ্রহর নক্ষত্রতে নেই। ঠিক আছে, সো এখান থেকে দেখা যাচ্ছে যে মঙ্গল গ্রহ আনটেনেন্টেড। আনটেনেন্টেড হলে তখন ধরুন এখানে তার যেটা রাশি রয়েছে, বৃশ্চিক রাশি আর মেষ রাশি, এরিস সাইন, স্করপিও সাইন। ওকে, তো স্করপিও সাইন, এরিস সাইন খালি রয়েছে, সেখানে কোনো প্ল্যানেট নেই। ঠিক আছে, সেখানে কোনো প্ল্যানেট নেই, তো তার জন্য যখন মঙ্গল গ্রহর দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা চলবে, তখন মঙ্গল গ্রহ সেকেন্ড হাউস, সেভেন্থ হাউসের রেজাল্ট ভরপুর মাত্রাতে দিবে। মানে ফার্স্ট অফ অল, যখন মঙ্গল গ্রহর দশা অন্তর্দশা চলবে, প্রথমে সেকেন্ড হাউস, সেভেন্থ হাউসের রেজাল্ট দেবে। তারপর মঙ্গল গ্রহ কৃষ্ণামূর্তি পদ্ধতি অনুযায়ী যেখানে বসে আছে সেই অনুযায়ী রেজাল্ট দিবে। বুঝতে পারছেন? তো এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট হাউস। ইন্ডিপেন্ডেন্ট হাউস তখনই কার্য করে যখন আপনারা দেখতে পারবেন এই হাউসে যদি কোনো প্ল্যানেট থাকে, নাইবা সেকেন্ড হাউসে কোনো প্ল্যানেট থাকে, তখন সেটা ইন্ডিপেন্ডেন্ট হাউস থাকে না, কারণ সেখানে কোনো প্ল্যানেট রয়েছে, তো সেই প্ল্যানেটের রেজাল্ট দিবে। তার জন্য এখান থেকে দেখা যাচ্ছে যে যখন কোনো প্ল্যানেটের নক্ষত্রতে না থাকে, তখন তাদের যেটা রাশি থাকে